এসির ফ্যানটা হাই স্পিডে চলতেছে। আমরা এখান থেকে দুইটা র্যাম খুলছি, র্যাম খুলে চেক করার পরেও প্রবলেমটা সলভ হয় নাই। তো এখানে আমরা পাওয়ারটা অফ করে নিই। এখানে যে বায়োস ব্যাটারিটা আছে, বায়োস ব্যাটারিটা একেবারে ডাউন, কোনো মিলি ভোল্ট, যেখানে 3.3 থাকার কথা। তো এটাকে আমরা রিসেট করে দিব। আমরা এখন একটা নতুন ব্যাটারি নিচ্ছি। দেখেন ব্যাটারিটা নেওয়ার পরে এখন ব্যাটারিটা আমরা চেক করে দেখি যে ব্যাটারিটার পাওয়ারটা কতটুকু আসছে। এখন ব্যাটারিটা 3.3 আছে। ওকে, তো আমরা প্রাথমিক অবস্থায় রিসেট করে নিচ্ছি। উল্টা করে 10 সেকেন্ড দিলে ব্যাটারিটা লাগাইলে হয়, অথবা এখানে সিমসের রিসেট করার বাটন আছে, বাটনটা 10 সেকেন্ড প্রেস করে নিলে হয়। ও পাশাপাশি আমরা র্যামটা আগে খুলে নিই। ওকে, র্যামটা খুলে তারপর আমরা পাওয়ারটা রিসেট করি। 10 সেকেন্ড, দেন আমরা বাস ব্যাটারিটা ইনপুট করি। ওকে, এটা র্যাম দেই। এই বায়োস ব্যাটারিটা ডাউন হলে এটার যে বায়োস প্রোগ্রাম আছে, বায়োস প্রোগ্রামটা রিসেট হয়ে যায় অথবা উল্টাপাল্টা হয়ে যায়। তখন আর এটা ইনফরমেশন নিতে পারে না, প্রসেসর বা মাদারবোর্ড ইনফরমেশন নিতে পারে না, বিধায় বিভিন্ন ধরনের প্রবলেম করে। রিস্টার্ট হয়, ডিসপ্লে আসে না, পাওয়ার আসে না। তো আমরা এখন এগুলো রিসেট করে দিচ্ছি, এখন পাওয়ার দিচ্ছি। দেখেন পাওয়ার দেওয়ার পরে অটোমেটিক পাওয়ার আসছে, হয়তো 2-1 বার রিস্টার্ট নিতে পারে অথবা ডিসপ্লেও চলেও আসতে পারে।